আজকে আসছি ঐতিহাসিক 11 সিন্ধু দুর্গ, শেখ 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া ইশাখার দুর্গ। তো এই দুর্গের প্রথমে মোগলদের প্রতিরোধ করার জন্য উনি দুর্গ বানাইছিলেন এবং মোগলদের সাথে যুদ্ধও করছিলেন। তো এই বলা যায় যে একবার বনে বাদরে এই দুর্গের একটা ইতিহাস আছে। আমি এখানে আসতে আসতে জিজ্ঞেস করতেছিলাম এবং কথা হচ্ছিল, এইটা খনন কাজ করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নাকি লোক আসছিল এবং আর্মিদেরও নাকি একটা টিম আসছিল। তো তারা এটা খনন আর করতে পারে নাই, খনন করতে গেলেই নাকি অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে যায়, যার জন্য তারা আর খনন না করেই চলে গেছে। দেখেন পুরো পাহাড় হয়ে রয়েছে, আশেপাশে বাড়ি আছে। তো আসলাম এখানে, ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকজনের পারিবারিক কবরস্থান। আর এই পাহাড়ের উপরে ওই দিক দিয়ে নামতে হবে, মানে ইশাখার কবরটা কি ওই পাশে? এদিকটা যাওয়া যাবে? এদিক দিয়ে উঠে যাবো? ও ভাই, এটা কি জিনিস? পাথরগুলো তো পাথর না, এটা কি ইট? পোড়ামাটি ইট। 11 সিন্ধু দুর্গের ইট একটু পুরা নিতে হবে। তো এই যে দেখেন, সেই প্রাচীনকালের ইট, 11 সুন্দর দুর্গ, 11 সুন্দর পোড়ামাটির ইট। এই যে দেখেন, এই যে দেখেন রয়্যাল ভাই, ওই সময় যেটা হতো 2 ইঞ্চি চওড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 2 ইঞ্চি আর কি উচ্চতা। আচ্ছা আচ্ছা। লম্বা চওড়া হয়তো এখনকার হিসাবে আপনার কতটুকু ধরেন, 10 ইঞ্চি লম্বা, 6 ইঞ্চি চওড়া। 10 ইঞ্চি লম্বা। পাহাড়ে যায়, চলেন। আচ্ছা, আমরা পাহাড়ে যাচ্ছি, পাহাড়ের ওই পারে ইশাখার মাজার। আমরা মাজারটাও দেখব, তার আগে একটু আশেপাশে দেখি। এখানে পুরো মোটামুটি জঙ্গলের মতন হয়ে রয়েছে। আর এই যে দেখেন, এই যে দুর্গের ধ্বংসাবশেষ। এই যে এই দেখেন, এইটা হচ্ছে একটা ইটের প্রকৃতি। এই যে ইট, এটা আতলা ইটগুলো। আচ্ছা চলেন আমরা উপরে যাই। ভাই উপরে যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি। আজকে ইশাখার দুর্গেও আপনাদেরকে দেখাবো। এই যে আমরা উপরে আসছি, পাহাড়ে আছি। টিভিটার নিচে বলা হয় যে ওনার দুর্গ, এবং এটা খনন করার জন্য অনেকে আসছে, কিন্তু এই খননটা নাকি করতে পারে নাই, তারা ফেরত গেছে বা যেটাই হোক একটা হয়েছে। তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি ইশাখার দুর্গ, যেটা বলা হয় এটা 11 সিন্ধু দুর্গ। এবং বলা হচ্ছিল, আমরা এখানে জিজ্ঞেস করতেছিলাম যে ওনার মাজারটা কোথায়, বলতেছিল এইখানেই নাকি পিছনে কোথাও। তো দেখেন, যাওয়া যাবে, নেমে যেতে হবে বললো। ওই যে কবর, ওই যে কবরটা মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবরটা তো খুবই অবহেলায় রাখা। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা মনে হয় ইশাখার কবর না। কারণ ইশাখার কবরটা হলো এটা কাপাসিয়ায় ওনার কবরটা আছে, সেটা ওখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুব সুন্দর করে রাখছে। এটা আমি একটা ভিডিও ব্লগে দেখছি, ইনশাল্লাহ ওখানে যাওয়ার ইচ্ছা আছে। আর এটা দুর্গেরই গুরুত্বপূর্ণ কারো কবর, কিন্তু ইশাখা রহমতুল্লাহ না, এটা ইশাখার হওয়ার কথা না। কারণ আমি অলরেডি একটা ওনার দুর্গ, এবং সরকার এটা করে রাখছে। এটা হলো আপনার কাপাসিয়াতে, কালীগঞ্জে, গাজীপুর কালীগঞ্জে আর কি। তো দেখেন, এই যে পাথরগুলো, পাথর না, এটা হলো যে ইট, পোড়ামাটির ইট। ঠিক ওই সময়, তখনকার সময়ের এই যে কত ছড়াই ছিটায় আছে, আসলে খনন করলে হয়তো জানা যেত। তো এখানে একটা মিথ আছে, আমি আশেপাশে অনেকের কাছেই শুনছি, যে বলে যে এখান থেকে খনন করে নাকি নিয়ে যাওয়া যায় না, এটা নাকি আবার চলে আসে
অথবা এখানে যারা খনন করতে আসছে এখন পর্যন্ত সবাই নাকি ফুললি খনন করতে পারে। ভাই তাহলে এক টুকরা উট আমি নিতে চাইছিলাম, এক টুকরা ইট রয়্যাল ভাই নেবো না, কিন্তু উনি আর এখন ভরসা পাচ্ছে না, আর আমি তো আরো পাচ্ছি না। নেবো না থাক, ও যার জিনিস যেখানে আছে থাক। ইসাখাট 11 সিন্ধু যেই কি বলে যে কেল্লা বলি আমরা, এটা হলো যে সেই জায়গাটা। এই যে এখন পুরো ডিবির উপরে আছি, পাহাড়ের উপরে আছি, পুরো একদম জঙ্গল হয়ে রয়েছে, আশেপাশে মানুষ আছে, বাড়িঘর আছে, তবে এই জায়গাটায় কিছু নাই। তো আজকে কিশোরগঞ্জে 11 সিন্ধুতে আসলাম আপনাদেরকে দেখাবো বলে। তো ওনার বলতেছে যে ওনার কবর, কিন্তু আমি যতটুকু জানি যে এটা ওনার কবর না, হয়তো বা তখনকার সময় কারো এটা কবর হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যতটুকু আপনাদেরকে দেখাইলাম। সামনে আরও চেষ্টা করব ওনার কবরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কিশোরগঞ্জের 11 সিন্ধু থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই এখানে আরও একটা সামনে কবর আছে, তো আসলে আপনাদেরকে দেখাই কবরস্থান। ও আচ্ছা, আমরা মনে হয় কবরের উপর দিয়ে আসতেছি। আল্লাহ, এটা তবে এখানটার রাস্তাও, এই যে দেখেন ডিবিটা দেখায় আপনাদেরকে, এই যে দেখেন, যে পাতা কুড়াচ্ছে আর কি। তো বের হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন।